ক্বালা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, আফদালুয যিকরি আরবা, চারটি জিকির আছে যে চারটি জিকির আল্লাহ তাআলার কাছে অত্যন্ত পছন্দের এবং প্রিয়। আফদল জিকির সেটি হচ্ছে কি? সুবহানাল্লাহ ওয়ালহামদুলিল্লাহ ওয়া লা ইলাহা ইল্লাল্লাহু আল্লাহু আকবার। এই চারটি জিকির রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন আফদল জিকির, সবচাইতে উত্তম জিকির, সবচাইতে শ্রেষ্ঠ জিকির। এজন্যই বেশি বেশি আমরা বসে থাকি, জবান বন্ধ করে না থাকি, আমরা আস্তে আস্তে সুবহানাল্লাহ আলহামদুলিল্লাহ আস্তাগফিরুল্লাহ পড়তে থাকবো। ইস্তেগফারের আমল, এটা অনেক বড় একটা আমল। ইস্তেগফারের আমল যত বেশি করবেন আপনার গুনাহ মাফ হতে থাকবে, আপনার মনের আশাগুলো পুরো হতে থাকবে। এই জন্য আসুন বেশি বেশি আমরা জিকির আজগারের মধ্যে নিজেদেরকে লাগাই। আর জিক্রু গিযাউল কলব, জিকির হচ্ছে অন্তরের রুহের খাবার, রুহের খোরাক হচ্ছে জিকির। এজন্যই জিকিরের মাধ্যমে আমাদের আত্মাকে প্রশান্ত করব। আল্লাহ তাআলা যেমন বলেন, কোরআনের মধ্যে বলেছেন, ইযা যুকিরাল্লাহু ওয়াজিলাত কুলুবুহুম ইন্নামাল মুমিনুনা আল্লাযীনা ইযা যুকিরাল্লাহু ওয়াজিলাত কুলুবুহুম। যখন তারা জিকির করবে, তাদের অন্তর প্রশান্ত হবে, আত্মা প্রশান্ত হয়ে যাবে। এজন্য জিকিরের মজা অনেক বিশাল। তো রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, যারা দুনিয়াতে বেশি বেশি জিকির করবে তো মৃত্যুর সময় তাদের কালেমা নসিব হবে, এবং তাদের জবান জিকিরের দ্বারা যাদের জবান ভিজায় রাখবে, তো হাসরের কঠিন ময়দানের দিন তারা তো হাসতে হাসতে জান্নাতে চলে যাবে। এই জন্য আসুন জিকির আমরা বেশি বেশি করি, আমরা বসে না থাকি, জিকিরে আমরা প্রতিনিয়ত করতে থাকি ইনশাআল্লাহ। আল্লাহ তাআলা আমাদেরকে তৌফিক দান করেন।